নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষে এখন বাংলাদেশের সামনে এশিয়া কাপের মঞ্চ। ৩ ম্যাচের সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে বাংলাদেশ নিশ্চিত করেছে সিরিজ জয়। আর শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তবে এই সিরিজের মূল প্রাপ্তি ছিল শুধু জয় নয়, বরং দলীয় প্রস্তুতি এবং নতুন ক্রিকেটারদের পারফরম্যান্স। প্রথম ম্যাচেই দারুণ শুরু করে বাংলাদেশ। তাসকিন আহমেদ ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট, হন ম্যাচ সেরা। ব্যাট হাতে লিটন দাসও দেখান তার ছন্দ। দ্বিতীয় ম্যাচে আবার স্পিনার নাসুম আহমেদ সুযোগ পেয়েই নেন ৩ উইকেট, পান ম্যাচ সেরার পুরস্কার। একই ম্যাচে তরুণ পেসার তানজিম হাসান সাকিব নিয়েছিলেন ২ উইকেট। অন্যদিকে সাইফ হাসান ছিলেন এই সিরিজের অন্যতম আলোচিত মুখ। প্রায় ২ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম ম্যাচেই বল হাতে নিয়েছেন ২ উইকেট আর ব্যাট হাতে করেছেন ঝোড়ো ৩৬ রান। যদিও শেষ ম্যাচ ওপেনিংয়ে নেমে বড় কিছু করতে পারেননি, কিন্তু নুরুল হাসান সুযোগ পেয়েই শেষ ম্যাচে ১১ বলে ২২ রান করে নিজের ছাপ রেখেছেন। অধিনায়ক লিটন দাস পুরো সিরিজে ছিলেন ধারাবাহিক। দ্বিতীয় ম্যাচে ৫৪ রানে অপরাজিত থাকার পর শেষ ম্যাচে বৃষ্টির আগেই খেলেছেন ঝলমলে ৭৩ রানের ইনিংস। আর সিরিজ সেরা হয়েছেনও তিনিই। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, অনুশীলনের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ম্যাচে ডেলিভার করা। এই সিরিজে প্রায় সবাই সুযোগ পেয়েছেন এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন। ফলে এশিয়া কাপের আগে দল অনেকটাই আত্মবিশ্বাসী। প্রস্তুতির দিক থেকেও বাংলাদেশ পিছিয়ে নেই। এর আগে মাস দেড়েক ধরে ফিটনেস ও দক্ষতার ক্যাম্প হয়েছে মিরপুর ও সিলেটে। অধিনায়ক নিজেই বলেছেন, এমন ক্যাম্প তিনি আগে দেখেননি। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয় সেই প্রস্তুতিকে আরো শক্ত করেছে। টানা ৩টি সিরিজ জিতে এখন বাংলাদেশ যাচ্ছে এশিয়া কাপে। জুলাইয়ে শ্রীলঙ্কাকে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সাফল্য, আর এবার নেদারল্যান্ডস, সব মিলিয়ে দলের মনোবল অনেক উঁচুতে। লিটনের আশা, বড় টুর্নামেন্টে স্নায়ু ধরে রাখতে পারলে এশিয়া কাপেও ভালো কিছু করবে বাংলাদেশ। আপনারা কি লিটন দাসের সাথে একমত? এবং লিটন কি তার এই ধারাবাহিক পারফরমেন্স আগামী এশিয়া কাপে ধরে রাখতে পারবে? আপনাদের কি মনে হয় কমেন্টে আপনাদের মতামত দেখতে চাই। আর প্লিজ ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।